আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা মাছের রেসিপি। আজ রান্না করব পোয়া মাছ। খুবই সুস্বাদু ও মজাদার সামুদ্রিক এই পোয়া মাছটা অনেক নরম ও কাটা কম থাকায় এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। খুব সহজ রেসিপিতে আজকে পোয়া মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর এই পোয়া মাছ ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি কয়েক পিস পোয়া মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছটার সাইজ কিন্তু খুব একটা বেশি বড় নয়, দেখতেই পাচ্ছেন ছোট ছোট সাইজ। পোয়া মাছটা কিন্তু এর থেকে অনেকটাই বড় হয়, তো সেক্ষেত্রে আপনারা মাছটা কিন্তু দুই ভাগ করে নিয়েও রান্নাটা করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পোয়া মাছ ভুনা করার জন্য। এখন রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি পোয়া মাছটা ভুনা করার জন্য। চাইলে কিন্তু এখানে আপনারা বাটা পেঁয়াজটা দিয়েও ভুনাটা করতে পারেন। পেঁয়াজগুলো এখন আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দেব যেন বাকি মশলাগুলো দেওয়ার ভিতরে এই পেঁয়াজ ভাজাটা পুড়ে না যায়। এখন দেব 1 চা চামচের মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ, আধা চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো শুকনো লাল ঝালের গুঁড়া এবং আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হলে পোয়া মাছগুলো উপর থেকে দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। মাছগুলো কিন্তু খুবই নরম, আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাছগুলো আজকে আমি কাঁচাই ভুনা করছি, এছাড়াও মাছগুলো কিন্তু ভেজেও ভুনা করা যায়। খুব ভালো করে মাছগুলো কষিয়ে নিয়েছি। মাছগুলো যেহেতু আমি ভুনা রান্না করছি তাই বেশি ঝোল থাকবে না, সেজন্য পানিটা কিন্তু আপনারা আন্দাজ করে দিবেন। ভুনা ছাড়াও কিন্তু পোয়া মাছ সবজি দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। এছাড়াও আরও অনেকভাবে এই পোয়া মাছটা রান্না করা যায়। এখন দিয়ে দিব টালা জিরা গুঁড়া এবং আলতোভাবে জিরা গুঁড়াটা ঝোলের সাথে মিশিয়ে নিব। পোয়া মাছের ভুনাটা হয়ে গেছে। আমি এখানে আরেকটু সামান্য ঝোল টানিয়ে নিব। আপনারা পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন, যে যেমন চান। পোয়া মাছের ভুনা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পোয়া মাছ ভুনা। অসম্ভব মজার এই পোয়া মাছ ভুনা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। খুবই সহজভাবে পোয়া মাছ ভুনা রেসিপিটা আজকে শেয়ার করেছি। আশা করছি সকলের কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।